টিকিট বিক্রি রেকর্ড ভাঙলেন শাকিব খানের তুফান সিনেমাটি। আসলে কতটুকু সত্য আসার আমরা একটু তথ্য প্রমাণ দেখি। তুফান সিনেমাটি দেখে প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের ডেশিং হ্যান্ডসাম প্রতিমন্ত্রী পলক ভাই। যাক, সেদিকে যাব না, কথাও বাড়াবো না। আসুন আসল ঘটনা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। টিকিট না পেয়ে একটি সিনেমা হলের গ্লাস ভাঙচুর, এ তার প্রমাণ। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, পুরাই উড়া দুরা, খুবই ভালো। কথায় গুলি, কথায় কথায় গুলি, ঠাস ঠাস ঠাস, শুট শুট শুট, আউটস্ট্যান্ডিং। উড়া দুরা গানটা পুরাই উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। খুবই ভালো। এই এতক্ষণ যে আপনারা দেখলেন, এটা কিন্তু একটিও আমার কথা নয়, এটা আমাদের দর্শক রিভিউ। যারা এই তুফান সিনেমাটি দেখেছেন তারা দেখে এত সুন্দর সুন্দর মন্তব্য এবং কমেন্ট করেছেন। আশা করি তুফান সিনেমাটি অবশ্যই বাংলাদেশের সিনেমার ইতিহাস পাল্টে দিবে। আর সে প্রত্যাশাই আমি একজন বাংলাদেশি হিসাবে প্রত্যাশিত বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি অপরে যাক। তবে আমার একটি দাবি আছে, সেই দাবিটা হলো আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশের দর্শকদের এত সুন্দর সুন্দর কমেন্ট রিভিউ দেখে আমার আর রূপ সহ্য হচ্ছে না। তাই আমি সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে তুফান সিনেমাটির কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, আমরা যেন সৌদি আরব এবং পৃথিবীর যে যে দেশে আছে সেই দেশ থেকে যাতে আমরা সিনেমাটা দেখতে পারি, সেটার যেন খুব শীঘ্রই একটি ভালো ব্যবস্থা করে থাকেন। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি খারাপ মন্দ কতটুকু যারা জড়িত আছেন বা যারা কাজ করেন তারাই বলতে পারবে। যদি আমরা সার্বিকভাবে চোখে যেটা দেখি সেটা যদি দেখি, যদিও খারাপ ছিল কিছুটা সময়, সাকিব ভাইয়ের পাশাপাশি এমন আমরা যদি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরও 2-4-5 জন নায়ক টাবলিশ করতে পারি ভালো করে, এবং আমরা যদি তৈরি করতে পারি, তৈরি আসলে একজন নায়ক ইচ্ছা করে হয় না বা ইচ্ছা করলে হতেও পারে না। একটা নায়ক তৈরি করার জন্য একজন প্রযোজক, একজন পরিচালক, কলা কৌশলী যারা আছেন, মানে মোট কথা হলো মানে একটা প্রোডাকশন বই থেকে নিয়ে প্রযোজক পর্যন্ত এর ভিতরে যতগুলি লোক কাজ করে একটা সিনেমাতে, সবগুলি সমানভাবেই আমি মনে করি যে মানে সুপারস্টার বানানোর পিছনে তাদের ভূমিকা অনেক অংশে কাজ করে। যদিও নায়ক তার ফেস, চেহারা, বডি ফিটনেস, অভিনয় দিয়ে দর্শককে আকর্ষণ করে থাকে, তারপরও তাদেরকে তৈরি করার জন্য একটা টিম, একটা সিনেমার পুরো টিম কাজ করে। সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ আমি কিছুটা সময় মিডিয়াতে ছিলাম, এই জন্য এটা আমার উপলব্ধি এবং আমার বিশ্বাস। যাই হোক, সাকিব ভাইয়ের মতো আরও 2-4 জন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জন্ম হোক, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই তুফান সিনেমাটার রিভিউটি শেষ করলাম। শুধু তুফান নয়, বাংলাদেশের যতগুলি ঈদ উপলক্ষে যতগুলি ছবি মুক্তি পেয়েছে সবগুলি ছবি যারা দেশে আছেন চেষ্টা করবেন দেখার জন্য। একটা ছবি দিয়ে ইন্ডাস্ট্রি বাঁচে না। ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে যতগুলি ছবি ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হয় সবগুলি ছবিকে দেখতে হবে। আমরা যারা দর্শক আছি আমরা হলে যেতে হবে, তারপরে ফিল্ম ইন্ডাস্ট্রির পরিবেশ ভালো হবে এবং ছবির পরিবেশ ভালো হবে এবং একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্পী গোষ্ঠী বেঁচে থাকবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।